সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনা করব সাধারণ গণিতের ফাইনাল শর্ট অর্থাৎ সিকিউ ব্রিটিশ পরীক্ষায় 100% কমন এসএসসি ব্যাচ 2027। আটটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 16টি সিকিউ, যে 16টি সিকিউ খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, তাই আজকে দেখাবো এবং 100% কমন পাবে ইনশাল্লাহ। হুবহু কমন পারবে কিনা তা জানি না, তবে এর মধ্যে থেকে কমন পড়তে পারি। তো তোমরা যদি এগুলো অনুশীলন করতে পারো তাহলে তোমরা পরীক্ষায় ভালো করতে পারবে। তো চলুন শুরু করা যাক আজকে আমাদের ভিডিও। প্রথমেই দেখবো হচ্ছে ত্রিকোণমিতি ও দীর্ঘনমিতি ও দূরত্ব এবং উচ্চতা। এই অধ্যায় থেকে আমরা প্রথমে দুইটা গুরুত্বপূর্ণ সিকিউ দেখে নেব। তো শুরু করা যাক। ত্রিকোণমিতি ও দূরত্ব উচ্চতা, তো দুইটা মিলাইয়া একসাথে আসে, তাই তো আজকে দুইটা অধ্যায় থেকে দুইটি সিকিউ দেব। তো চলুন আমাদের এই সিকিউ দেখে আসি। এটা থেকে 100% কমন পড়তেই পারে, ঠিক আছে। তো কিছু কিছু গুরুত্বপূর্ণ টপিক আছে, এগুলো আসলে কমন পড়ে পরীক্ষায়। তো যদি কমন পেতে চাও তাহলে এই দুইটা যদি অনুশীলন করে যাও পরীক্ষার দিন বা পরীক্ষার আগে, তাহলে কিন্তু আসলে তোমাদের প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। তো চলো দেখি সিকিউ দুইটা। এটা হচ্ছে প্রথম সিকিউ। এখানে এইটা তোমরা স্ক্রিনশট নিতে পারো, যাতে তোমরা প্রিপারেশনের আগে তোমরা খুব সহজেই প্রিপারেশন নিতে পারো। এটা হচ্ছে আমাদের 1 নম্বর অঙ্ক। তো এটা 100% কমন। এটা হচ্ছে দশম এবং দীর্ঘনমিতির অধ্যায় থেকে আমরা এনেছি, ঠিক আছে। এবার দেখি দ্বিতীয় সিকিউ দেখতে যাবো। চলো দ্বিতীয় সিকিউ আমরা দেখি। এই যে এইটা, না এটা, এই যে দেখো, একটি ঘরের ছাদের বিন্দুতে ওই বিন্দু থেকে 15 মিটার দূরের বস্তুস্থলে কোনো একটি বিন্দুর অবনতি কোণ 60 ডিগ্রি, ঠিক আছে, এমনভাবে ভেঙে পড়ে। মানে আগে যেটা দিয়েছি সেটার মতনই প্রায়। আমাদের 2 নম্বর অঙ্ক। তো এখানে ক নম্বর হচ্ছে ত্রিকোণমিতির, খ এবং ক হচ্ছে দশম অধ্যায়। এটা গুরুত্বপূর্ণ একটা টপিক, দশম অধ্যায় থেকে নেওয়া, ঠিক আছে। এটা যদি তোমরা প্রিপারেশন নিতে পারো তাহলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তারপর আমরা আলোচনা করব বীজগণিত। বীজগণিত 3.1 থেকে 3.5 পর্যন্ত বীজগণিত নিয়ে আলোচনা করব। তো বীজগণিত 3.1 এবং 3.5 এর 100% কমন দুইটা সিকিউ আমরা দিচ্ছি। তো পড়লেই কমন আসবে এমন না, তো এটা হচ্ছে তোমাদের প্রিপারেশনের উপর। তো চলো বীজগণিত থেকে প্রথম অঙ্কটা দেখে নিই। এখানে হচ্ছে এর মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে এবং ছোট করে বলছে যে 1 নং হতে প্রমাণ করে যে a কিউব প্লাস b কিউব 110 মানে ওই সূত্র নিয়ে করতে হবে। তারপর আছে 2 নং হতে প্রমাণ করে যে x টু দি পাওয়ার 8 মাইনাস 1 বাই x। তারপর আমরা আলোচনা করব পরের সিকিউ নিয়ে। এখানে p এর মান দেওয়া আছে এবং x প্লাস y এবং s মাইনাস y এর মান দেওয়া আছে। আমাদের খ এবং গ এই দুইটা অঙ্ক ওই দুইটা উদ্দীপক থেকে করতে হবে। তো কত বলছে p কিউব প্লাস কিউ টু দি পাওয়ার মাইনাস কিউ 3 এর মান নির্ণয় করো। তারপর বর্গতে প্রমাণ করে যে 5x3y। আমরা আলোচনা করব পরিমিতি। পরিমিতি, তো পরিমিতির একটা সমস্যা হয়েছে, তো দেখি এটা দেখছি। এটা তো পরিমিতি কোনটা এটা তো দেখাইছি, ভুলে গেছে কই।
তো এখন আলোচনা করব পরিমিতি 1 থেকে 16.1 থেকে 16.4 গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে সিকিউ। তো চলুন আমাদের সিকিউগুলো দেখে আসি। তো সিকিউ প্রথমেই দেখো, লোহার একটি সমতল বেলুনের উচ্চতা 8 সেমি এবং বোমের ব্যাসার্ধ 6 সেমি। ক নম্বরে 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করো। বেলুনটি সমগ্র তলের ক্ষেত্রফলের সমান। ক্ষেত্রবিশিষ্ট ঘনকের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। বেলুনে ব্যবহৃত লোহা দিয়ে 6 সেমি ব্যাসের কতগুলো নিরেট গোলক তৈরি করা যাবে? তো চলো আমরা একটু দেখে আসি। প্রথম যে তোমাদের থিওরিটি, তো প্রথমে বেলুনটা তোমরা এঁকে নিতে পারো বোঝার স্বার্থে। তো এই যে তো এবং উচ্চতা এবং ব্যাসার্ধ আমরা প্রথমে দুটো উপর থেকে নিচ থেকে দুইটা দাগ দেবো, ওটা মিশিয়ে দেবো। তো এটা হচ্ছে উচ্চতা, উচ্চতা দেওয়া আছে 8 সেমি। তারপর এই যে নিচের এই দাগটা, এটা হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ আর হচ্ছে 6 সেমি, ঠিক আছে, 6 সেমি। তো এরকম তোমরা করতে পারো। তারপর ঘ নাম্বারটা একটু দেখি। সমগ্র তলের ক্ষেত্রফল সমান। সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল বেলুনের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই, সমগ্র তলের ক্ষেত্রফল 2 পাই আর প্লাস এইচ। তো বর্গ সেমি, এটা আসলে আমাদের এখন লেখা নেই, তো তোমরা দিয়ে নিবে। তো এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ টপিক, আসতেই পারে, ঠিক আছে, তোমাদের গণিত পরীক্ষায় জাস্ট আসতেই পারে। তো তোমরা অবহেলা করবে না, এটা পড়ে যাবে। পরবর্তী সিকিউরটা আমরা দেখি। দেখো এখানে দুইটা উদ্দীপক দেওয়া আছে, একটা লোহা আর একটা হচ্ছে ট্রাপিজিয়াম। এবার প্রথম ক নাম্বারটা দেখো, ষড়ভুজের পরিসীমা। তো ষড়ভুজের পরিসীমা মানে 6টা বাহুর সমষ্টি। তারপরে আছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা জানি, ট্রাপিজিয়াম মানে যে 2 নাম্বার থেকে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে এবং 1 নাম্বার থেকে বড় ক, অর্থাৎ যে লোয়ার অঙ্কটা, সেটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা গ নাম্বার থেকে অনুশীলন করতে হবে। তো এবার পরবর্তী ধাপগুলো দেখে আসি, চলো। তো এবার আলোচনা করব বৃত্ত, বৃত্ত 8। তো অষ্টম অধ্যায়ের বৃত্তটা খুবই গুরুত্বপূর্ণ, আসলে এটা অনেক কিছু আছে, তো আমরা শর্ট সাজেশন দিয়েছি জাস্ট। তো শর্ট সাজেশনের মধ্যে আসতেও পারে। তো বৃত্ত খুবই ইম্পর্টেন্ট, আসলে এখানে অনেক অঙ্ক আছে। তো তোমাদেরকে 2টা এমসিকিউ দিয়েছি আমি বেছে, তো এগুলো পড়লে অনুশীলন মানে কমন পড়তেই পারে, বলা যায় না কোথায় কি। তো চলো আজকে দেখে আসি সিকিউ দুটো। এই যে প্রথমটা, এখানে বলা আছে ও বৃত্তটির কেন্দ্র। তাহলে ও কই? এটা হচ্ছে চিত্র এবং ওই যে প্রথম দীপক নাই, যেহেতু এখানে বলা আছে ও বৃত্তটির কেন্দ্র। প্রথম কতে আছে প্রমাণ করো যে পিওটি একটি সরলরেখা। এই যে পিওটি এটা সরলরেখা। তারপর খতে আছে প্রমাণ করো যে কিউপিএস, কিউপিএস equal to half of QOS, QOS, এই যে QOS, তো এটা মানে কেন্দ্রস্থ কোণ বিধ্বস্ত কোণের অর্ধেক, এইটা বলতে চাইছে। প্রমাণ করো যে কিউপিএস কিউআরএস 200 অর্থাৎ 180 ডিগ্রি। তো মানে এটা একটা চতুর্ভুজ, চতুর্ভুজের সার্কুলার সমষ্টি 180 ডিগ্রি। এটা ইজি কোশ্চেন। তো এবার আমরা আলোচনা করবো পরেরটা দিকে। তো পরেরটা এই যে বৃত্তটা দেখতে পাচ্ছি, তো বৃত্তটা এবার কি বলছে, এখানে দেখো প্রথমে লেখা আছে সি কেন্দ্র এবং এম এন ইকুয়াল টু ওপি, এম এন ইকুয়াল টু
OP মানে MN ও OP সমান। তো বৃত্তের পরিধি 25 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধ 2πr আমরা জানি। প্রমাণ করো যে AC equal to BC। AC equal to BC, AC equal to BC এটা আমরা এই যে তারপর বলছে যদি MN OP এর চেয়ে বড় হয় তবে প্রমাণ করো যে AC BC AC এর চেয়ে বড়। তো MN বড় OP এর চেয়ে, আমরা লিখে দিলাম। প্রমাণ করতে বলছে BC হচ্ছে AC এর চেয়ে বড়। তো এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। এটা আসলে এগুলো সব উপপাদ্য সম্পাদ্য থেকে তাই না, কারণ সম্পাদ্য বেশি আসে না পরীক্ষায়, ঠিক আছে। তো এটা যদি তোমরা অনুশীলন করো তাহলে হয়তো কমন পেতেও পারে। তো এরপর বৃত্তের আরো টপিক আছে, তো সেগুলো আসলে দিনে তারপরের আলোচনা হচ্ছে পরিসংখ্যান। তো যারা অঙ্কে দুর্বল মানে বোঝো না পারো না তাদের কিন্তু পরিসংখ্যানই ভরসা। তোমরা এটা থেকে পড়লে 100% অ্যান্সার করতেই হবে। তো কমন পাও বা না পাও টপিকগুলো সব এক, তো এটা থেকে তোমার প্রশ্নের উত্তর দিতে হবেই, ঠিক আছে। তো এখানে আমি খুব গুরুত্বপূর্ণ দুইটা টপিক আমি তোমাদের সাথে সংযুক্ত করেছি। তো যারা অনুশীলন করতে চাও তারা এখান থেকে নিতে পারো। তো চলো, এখানে লেখা আছে কোনো বিদ্যালয়ের দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষায় গণিতে প্রাপ্ত নাম্বারের গণসংখ্যা সারণী নিম্নলিখিত। এখানে 5টা কথা আছে। মধ্যক শ্রেণী মধ্যবিন্দু, মধ্যবিন্দু মানে মধ্যমান, ঠিক আছে। তারপর সংক্ষিপ্ত পদ্ধতিতে উপাত্তের গড় নির্ণয় করো। সংক্ষিপ্ত পদ্ধতিতে উপাত্তের গড় হচ্ছে প্লাস। তো গড় হচ্ছে দুটি হয়েছে এ প্লাস সামেশন অফ এফ ইউআই বাই এন ইন্টু এইচ। এটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতির সূত্র। গতে আছে বর্ণনা সহ পদার্থ পদার্থের গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে তোমাদের দরকার মধ্যমান আর গণসংখ্যা, ঠিক আছে। মধ্যমান আর গণসংখ্যা দিয়ে গণসংখ্যার বহুভুজ আঁকা যায়। এরপর আমাদের আলোচ্য বিষয় হচ্ছে 2 নম্বর MCQ পদার্থ বিজ্ঞান বিষয়ে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী। এখানে দেওয়া আছে ছোট করে, তোমরা স্ক্রিনশট নিয়ে নিও। 17, 22, 25, 12, 13, 28, x 27 গড় এত হলে x এর মান কত, এটা প্লাস করে সমান সমান ওইটা। পদ্ধতি সারণী হতে সংক্ষিপ্ত পদ্ধতিতে বর্ণনা করো। ওই যে আগে আমরা যেটা দিয়েছি ওইটি। পূর্ববর্তী সূত্রটাই এটা সূত্র। তো এবার করব যদি গণসংখ্যা এবং শ্রেণীব্যাপ্তি। শ্রেণীব্যাপ্তি দরকার হচ্ছে অজীব রেখা অঙ্কনের জন্য। তো এটা দিয়ে আসলে অজীব রেখা আঁকা সম্ভব। তো পরবর্তীতে আমরা আবার দেখি আলোচ্য বিষয় সমূহ। এবার হচ্ছে আমাদের সূচক লগারিদম। এটা গুরুত্বপূর্ণ একটা টপিক তোমাদের পরীক্ষা আসার মতো। এখানে দুইটা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট, যে দুইটা অঙ্ক আমি এখানে ইনক্লুড করেছি। তো চলো দেখে আসি তোমাদের সেই দুটি শিখো। তো প্রথম শিখো হচ্ছে এটা, এখানে একটা অঙ্ক ভুল হয়েছে আসলে ক নাম্বার। তো আসলে এখন ছাড়ার মতো সময় নাই, তাই আমরা গ নাম্বারটা কেটে দিচ্ছি। এখানে গ নাম্বার এখানে হবে লগ এ বি না এ বি, হয়তো আমি ঠিক জানি না। তো খ নাম্বারটা খুবই একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। খ নাম্বারটা তোমরা ট্রাই করবে। এখানে একটা হচ্ছে ভুল অঙ্ক, জাস্ট এখানে হয়তো কি আমি বলেছিলাম কি, তাই কি লিখে দিয়েছিলাম, আসলে এখানে কি হবে না, কারণ উদ্দীপকে কোনো কি শব্দ নেই।
ঠিক আছে? তো এটা আমরা এখান থেকে কেটে দিচ্ছি। তাই আমরা এখান থেকে কেটে দিচ্ছি, এই অঙ্কটা আসলে হবে না, ঠিক আছে? তো এটা বাদ। তো আমরা এটা হচ্ছে প্রথম সিকিউ, মানে সূচক লগারিদম নামের এটা হচ্ছে প্রথম সিকিউ। নাম্বারটা আমরা একটু ঢেকে দিলাম। ওকে, এবার আমরা দ্বিতীয় নাম্বার সিকিউ নিয়ে আলোচনা করবো বিস্তারিত। তো দ্বিতীয় নাম্বার সিকিউ দেখো, যে পি নাম্বার অঙ্কটা বারবার আসছে। তো মানে পি যে পি এর মান দেওয়া এই অঙ্কটা, ওটা তোমরা আসলে করবা। ইকুয়াল টু হলে দেখা যে x ইকুয়াল টু 1 প্লাস রুট ওভার অফ 17/2 কিউ আছে কিউ লগ 10x প্লাস লগ 10x মাইনাস 9 কিউ ইকুয়াল টু 1 হলে x এর মান নির্ণয় করো, ঠিক আছে? এবার আমাদের পরবর্তী বিষয় হচ্ছে বীজগণিত অনুপাত ও সমানুপাত। এটা খুবই পরীক্ষায় আসে, এটা থেকে অঙ্ক আসে, এটা থেকে 100% কমন ফেলানোর মতো অঙ্ক কিছু কিছু আছে, আসলে সেটাই আমরা এখানে দিয়েছি। দেখো এখানে এই যে এখানে এই যে ক নাম্বার অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? নাম্বার অঙ্কটাও খুবই ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষা আসছে আসলে। তো এইটা দেখে ছোট ক এবং বড় ক করতে হবে বেসিক সূত্র থেকে। এখানে পি কিউ আর হচ্ছে সমানুপাতিক, ঠিক আছে? তো পরবর্তী হচ্ছে আমাদের পরবর্তীটা, এটা হচ্ছে এখানে ক নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, তোমাদের ক নাম্বারটা আসবেই, ঠিক আছে? ক নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, অঙ্কটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এটা তোমরা পড়বা। তো তারপরে ক্ষতে আছে যে লগ, এখানে বি মান দেওয়া আছে, সি এবং পি দুইটাই মান দেওয়া আছে। তো দুইটা থেকে তোমাদের যে কোনো একটা কমন পড়তেই পারে, ঠিক আছে? তো এর পরবর্তী অঙ্ক হচ্ছে ব্যবহারিক জ্যামিতি সত্য। এটা থেকে দুইটা অঙ্ক একেবারে মাস্ট আসবেই, দুইটা অঙ্ক তোমাদের মাস্ট আসবে। তো প্রথম আমি এটা আসলে আমার বই থেকে দিয়েছি, তো এটা আসলে তোমাদেরকে দেখিয়ে দিতে পারি, এটা প্রশ্ন না, এটা জাস্ট আমি উত্তরই তোমাদেরকে দিয়ে দিচ্ছি। একটু পেস্টের সমস্যা ছিল, তো পেস্টটা কভারিং করছি, তারপরে এটা কালার ডিজাইন মানে কালারটি ইরেজার করছে, পরে এরকম হয়ে গেছে, কোনো বিষয় না। তো দেখে নাও, চিত্রটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে বইয়ের অনুশীলনীতে আছে, সেখান থেকে দেখতে পারো, এটা 100% কমন আসবেই, ঠিক আছে? যদি তোমাদের সত্যবাদে থাকে সিলেবাসে। আর একটা অঙ্ক দিয়েছি, এটাও মানে চিত্র, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যদি তোমার সত্যবাদে থাকে সিলেবাসে তাহলে আসবেই। তো তোমরা এই দুইটা চিত্র কমন পড়তে পারো। এবার আমি কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আবার আসবো আজকে রাতে। তো সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখতে চোখ রাখো আমার ইউটিউব চ্যানেল কুইক প্রিপারেশন, ঠিক আছে? ওকে ভাই, আজকের মতো আমাদের ভিডিও এখানে শেষ করছি। সকলকে জানাই আমার পক্ষ থেকে ধন্যবাদ। শকুন আলাদার, সিইও কুইক প্রিপারেশন। আর হ্যাঁ, যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। বিদায় বন্ধুরা, বিদায় শিক্ষার্থীরা।